ভারতবর্ষের যারা ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যেভাবে নিট নামক সংস্থা ছেলে খেলা করেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তার বিরুদ্ধে দেশ জুড়ে কংগ্রেসের আহ্বানে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের আহ্বানে আজকে প্রতিবাদ হচ্ছে। আপনারা যদি আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার আছে, সেই নির্বাচনী ইশতেহারটা যদি উল্টে দেখবার চেষ্টা করেন, তাহলে দেখবেন পেপার লিক, তার বিরুদ্ধে আমরা কড়া আইন আনার ব্যবস্থা সেখানটায় প্রস্তাবিত আছে। যদিও পেপার লিকের বিষয়ে গত পার্লামেন্টে একটা সামান্য আইন পাশ করা হয়েছিল, সেটা যথেষ্ট যে নয় তার প্রমাণ এইটাই যে এত বড় নিট কেলেঙ্কারি আজকে সারা ভারতবর্ষকে গ্রাস করেছে। কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি। গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ করেছি। নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। কেন্দ্রীয় সরকারের তো ওটা তো কোনো তদন্তই হচ্ছে না, নিজেদের দুর্নীতির তদন্ত নিজেরা করবে, এটা হয় নাকি কখনো? কে আনবে? সিবিআই কি করে আনবে? কারণ কেন্দ্রের দুর্নীতি আবার তদন্ত করছে কেন্দ্রের সংস্থা। আমরা বারবার বলছি, সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত, এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে। কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে, এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।